7 দফা দাবিতে আগামীকাল সকল পলিটেকনিক ও দেশের গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। রাজধানীর তেজগাঁও 7 রাস্তা মোড়ে সড়ক অবরোধ করে তারা। বেলা 11টা থেকে পুরোপুরি অবরোধ করে সড়কটি, বন্ধ হয়ে যায় যান চলাচল। ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। উপসহকারী প্রকৌশলী থেকে সহকারী প্রকৌশলী পদে পদোন্নতির হার বাড়ানো, সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে বিএসসি ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের আনুপাতিক হারে নিয়োগ সহ 7 দফা দাবি জানায় ডিপ্লোমা শিক্ষার্থীরা। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদেরকেও দশম গ্রেডের টেকনিক্যাল পদগুলোতে পদায়ন 100% করা হয় না, সেখানে 85 ভাগ নিয়োগ দেওয়া হয় এবং নিম্নোক্ত পদ থেকে পদোন্নতি পেয়েও এই পদে আসে। সেই ক্ষেত্রে তারা যে 100% কোটা বলে এক মিথ্যাচার করতেছে, এটা অবশ্যই কোটা না, এটা আমাদের ন্যায্য অধিকার। সরকারকে বলতে চাই, আপনারা যদি এই 3 দফা অযৌক্তিক দাবির বিরুদ্ধে ব্যবস্থা না নেন, আমরা ডিপ্লোমা প্রকৌশলীরা, সকল কারিগরি শিক্ষার্থীরা প্রত্যেকটা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বন্ধের দাবিতে রাজপথে নেমে আসবো। রাজধানীর 7 রাস্তা মোড়ে যেতে চাই, সেখানে আছেন আমাদের সহকর্মী হাসিবুর রহমান বিজয়। বিজয়, শিক্ষার্থীরা প্রেস ব্রিফিংয়ে আর কি বললেন? এখনো কি সড়ক অবরোধ করে আছে? এখন সড়ক তারা অবরোধ ছেড়ে দিয়েছে এবং কিছুক্ষণ আগে তারা একটি প্রেস ব্রিফিং করেছে। সেখানে তারা মূলত বলেছে যে এই মুহূর্তে একটি মিটিং চলছে সেই সচিবালয়ে। সেই মিটিংয়ে আসলে 3টা নাগাদ বা 3:30 নাগাদ হয়তো শেষ হবে। সেই মিটিং শেষ হলে আসলে তারা পরবর্তীতে সিদ্ধান্ত জানাবে। তবে এখন শিক্ষার্থীরা যে সিদ্ধান্তটি নিয়েছে সেটি হচ্ছে যে তারা সম্পূর্ণ সড়ক যেটি অবরোধ করে রেখেছিল সেই সড়ক অবরোধ তারা ছেড়ে দিয়েছে এবং তারা কিছুক্ষণ এখানে অবস্থান করছিলেন এবং কিছুক্ষণ আগে তারা আসলে যে সিদ্ধান্তটি নিয়েছে সেটি হচ্ছে যে তারা তাদের নিজ নিজ যে প্রতিষ্ঠান রয়েছে সেই প্রতিষ্ঠানে অবস্থান করবেন এবং পরবর্তীতে আসলে সেই যে তাদের যে মিটিং, সেই মিটিংয়ের আসলে ফলাফল অনুযায়ী তারা আমাদেরকে পরবর্তী কর্মসূচি জানাবে। তবে তারা প্রেস ব্রিফিংয়ে মূলত 7 দফা থেকে 4 দফা দাবিতে নেমে এসেছে। তবে তাদের যে 4 দফা দাবির তৃতীয় দাবিতে কিন্তু বাকি যে দাবিগুলো আছে সেই দাবিগুলো মানার কথা বলা হয়েছে। আমি আবারও একটু দাবিগুলো জানিয়ে রাখতে চাই যে প্রকৌশল অধিকার আন্দোলন কর্তৃক ডিপ্লোমা প্রকৌশলীদের প্রকাশ্যে গুলি করা এবং জবাই করার হত্যার হুমকির প্রদানকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন। এবং দ্বিতীয় দাবি হচ্ছে যে বিসিএস ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের অযৌক্তিক যে 3 দফা দাবি পরিচালিত সকল কার্যক্রম রাষ্ট্র কর্তৃক অবিলম্বে বন্ধ করতে হবে। এবং 3 নম্বর দাবি হচ্ছে কারিগরি ছাত্র আন্দোলনে বাংলাদেশের উপস্থিতি যৌক্তিক 6 দফা দাবি এবং রূপরেখা সুপারিশ অনুযায়ী পূর্ণাঙ্গ বাস্তবায়ন করতে হবে এবং ইঞ্জিনিয়ারিং ওয়ান ওয়ে এডুকেশন চালু করতে হবে। এই 4 দফা দাবি আসলে মূলত তারা জানিয়েছেন লোপা। এখন তারা তাদের প্রতিষ্ঠানে ফিরে যাবেন এবং এরপরে আসলে মিটিংয়ের সিদ্ধান্তের পর তারা তাদের বাকি যে কর্মসূচি সেটি জানাবে। বিজয়, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।